পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 1 আগস্ট 2024 একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে স্পষ্টত জানানো হয়েছে যে ক্লাস 10 থেকে অর্থাৎ মাধ্যমিকে এবার কিন্তু নতুন সংযোজন তরুণের স্বপ্ন। এখন কিভাবে এটা সংযোজন করা হলো, কি করতে হবে, কি বাদ গেল, সেগুলো আমি পরে বলছি। তার সঙ্গে সঙ্গে একাধিক প্রশ্ন ক্লাস 11-এ যারা 2024-এ উঠেছো, ক্লাস 11 চলছে, এবং ক্লাস 12-এর যারা স্টুডেন্ট তারা ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্নে যে 10,000 টাকা করে ট্যাব কিনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা কালে ঘোষণা করেছিলেন, সেটা প্রতি বছর দেওয়া হচ্ছে। এবছর এখনো পর্যন্ত ক্লাস 11-এর এবং 12-এর স্টুডেন্টরা পায়নি। তারা কবে সেই টাকাটা পাবে স্পষ্টত সব জানিয়ে দেওয়া হয়েছে যে কবে তারা টাকা পেতে পারে। তাছাড়া ক্লাস 10-এ তরুণের স্বপ্ন সংযোজন হলো, এ বিষয়েও আমি টোটালটা জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম নতুন নতুন তথ্য এবং সাজেশন পেতে কিন্তু খুব সুবিধা হবে। আর যারা শিক্ষাব্রতী পেজ থেকে দেখছো ফেসবুক, তারা অবশ্যই ফলো করে রাখো। তো আসলে কি সেই বিষয়গুলো আমি এক এক করে ভেঙে ভেঙে বলি। প্রথমে এটা জানাই যে তোমরা ক্লাস 10 যারা 2025 মাধ্যমিক দেবে তারা নয়, ক্লাস 9-এ যারা এখন, তারা ক্লাস 10-এ যখন উঠবে, ক্লাস 10-এ একটি নতুন প্রবন্ধ তোমাদের সংযোজন হচ্ছে। সেটির নাম তরুণের স্বপ্ন। রাইটার নেতাজি সুভাষচন্দ্র বসু। তো সেই সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন, এই একেবারে সেই রোমহর্ষক লেখা, সেটি কিন্তু তোমাদের সংযোজন হতে চলেছে। এ নিয়ে শিক্ষা মহলে অনেক কথা উঠে গেছে যে কেন অতিরিক্ত সিলেবাস চাপানো হচ্ছে। যদিও পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে এটি শুধুমাত্র পড়তে হবে, এখান থেকে কোনো প্রশ্নপত্র হবে না, এটা পরীক্ষার সঙ্গে সংযোজিত হবে না, এটা শুধুমাত্র ক্লাস 10-দের পড়ানো হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি শুধুই পড়ানো হয় তাহলে কেন এটা সংযোজন করা হচ্ছে? এটি সংযোজিত হোক, কিন্তু কোন একটি সিলেবাসকে মানে বাদ দিয়ে সেখানে সংযোজন করা হোক, যাতে স্টুডেন্টদের বোঝা না হয়, চাপ না হয়, আবার সেটা পড়েও তার থেকে যেন পরীক্ষা দিয়ে তারা নম্বর পেতে পারে। শুধুমাত্র যদি সংযোজন করে পড়াতে হয় তাহলে সেই বিষয়টির গুরুত্ব থাকবে কতটা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যার কারণে মধ্যশিক্ষা পর্ষদ ভেবে দেখবেন যে এই তরুণের স্বপ্ন সুভাষচন্দ্র বসুর লেখা, সেটি সংযোজন করতে গিয়ে না আবার মতি নন্দীর কোনি বাদ দিতে হয় বা অন্য কিছু বাদ দিতে হয়, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানানো হয়নি। এইটুকুই শুধু জানানো হয়েছে যে এবছর ক্লাস 9-এর যারা স্টুডেন্ট তারা ক্লাস 10-এ উঠলেই তাদের কিন্তু তরুণের স্বপ্ন একেবারে তোমাদের সিলেবাসে কিন্তু অন্তর্ভুক্ত হতে চলেছে। আর সেই সঙ্গে জানানো হয়েছে যে এটি শুধুমাত্র পড়ার ক্ষেত্রেই পড়তে হবে, এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষার জন্য বিবেচিত হবে না এই পাঠ্যাংশটি। এখন তোমাদের মতামত কি? এটি সংযোজন করলে তোমাদের কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, সেটা আমি একটু জানতে চাইছি। তোমরা কেউ যদি মনে করো যে এর ভালো দিক বা খারাপের দিক তোমার মনে হচ্ছে, অবভিয়াসলি কিন্তু মন্তব্য করো। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, বন্ধুরাও জেনে যাক যে তোমাদের যারা ক্লাস 9 তারা যখন ক্লাস 10-এ উঠবে তখন তোমাদের পাঠ্যাংশে সংযোজন হবে তরুণের স্বপ্ন। এবার বলি, তোমরা যারা ক্লাস 11-এ এখন পাঠরত, অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা করছো, তরুণের স্বপ্ন প্রকল্পে যেখানে ট্যাব দেওয়া হয়, অর্থাৎ 10,000 টাকা দেওয়া হয়, তোমাদের মোবাইল বা ট্যাব কিনতে হয় অনলাইন পড়াশোনার জন্য। করোনা কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন এই তরুণের স্বপ্ন প্রকল্প। সেখানে এবছর কিন্তু তোমরা ক্লাস 11-এই টাকা পাবে, এই ঘোষণা কিন্তু আগেই চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে এবার 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা মাধ্যমিক পাশ করার পর ক্লাস 11-এই যখন উঠবে তখনই তাদেরকে এই ট্যাবের 10,000 টাকা দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে প্রতি বছরের মতো ক্লাস 12-এ যে টাকাটা দেওয়া হতো, এবার যারা ক্লাস 11 থেকে 12-এ উঠেছে তারাও এবছর ওই 12-এই টাকাটা পাবে। তাহলে এবছর ক্লাস 11 এবং 12 উভয় ক্লাসে কিন্তু এই টাকা পাবে, এবং আগামী বছর থেকে শুধুমাত্র ক্লাস 11-এই যখন উঠবে তখনই তোমাদের ওই 12-এর টাকাটা 11-এই দিয়ে দেওয়া হবে।
এখনো পর্যন্ত কিন্তু তোমরা তার জন্য কোনো রকম সবুজ সংকেত পাওনি যে কবে তোমাদের টাকা দেওয়া হবে। এখন বলি কেন এই বিলম্ব হচ্ছে। আসলে স্কুল থেকে ডকুমেন্ট তুলে নেওয়া হয়েছে, সবার ব্যাংক অ্যাকাউন্ট তার সঙ্গে যা যা ডকুমেন্ট সব চাওয়া হয়েছে এবং সেগুলো তোলা হয়েছে, কিন্তু তাতে না অনেক সমস্যা দেখা দিয়েছে। স্কুল কোনো কোনো স্কুলের গাফিলতির জন্য তারা যে ডকুমেন্টগুলো দিয়েছে সেগুলো যাচাই করে নেয়নি, যেগুলো দেখা গেছে কোনো অ্যাকাউন্ট হয়তো বন্ধ হয়ে আছে। অনেক দিন যাবত যদি অ্যাকাউন্ট চালু না রাখা হয়, লেনদেন না করা হয়, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে আবার নতুন করে কেওয়াইসি করিয়ে অ্যাকাউন্টটা চালু করতে হয়। তাই তোমাদের বলছি, তোমরা অ্যাকাউন্টটা খুব নজরে রাখো, মাঝে মধ্যে একটু লেনদেন করো, তাহলে কি হবে, অ্যাকাউন্টটা চালু থাকবে। তরুণের স্বপ্নের যে 10,000 টাকা তোমাদের দেওয়া হবে, তখন যদি একবার ফেল করে, সেই অ্যাকাউন্টে না যায়, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে ওই টাকা পাওয়ার জন্য। পাবে না তা বলছি না, কিন্তু যে মুশকিলে তুমি পড়বে, যে হ্যাপাতে পড়বে, যে সমস্যাতে পড়বে, তা কিন্তু খুবই দুরূহ হবে। তাই বলছি, এই যে সমস্যা, এটা কিন্তু বড় সমস্যা। এতবার করে বারবার করে বলার পরেও এই সমস্যাগুলো কিন্তু আসছে, যার জন্য ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে যে এই যে টাকাটা দেওয়া হবে, সেই টাকা দেওয়ার সবকিছু একেবারে রেডি, কিন্তু শুধুমাত্র এই কিছু সমস্যা সমাধান হলেই কিন্তু টাকা ছাড়া হবে। এই জায়গা থেকে আমি বলতে পারি যে এর আগে একাধিকবার একাধিক জায়গায় বিভিন্ন রকম ভাবে জানানো হয়েছে, বা কেউ কেউ এ নিয়ে ভিডিও করেছে, তোমরা দেখেও নিয়েছো যে এই মাসে দেওয়া হবে, এই মাসে দেওয়া হবে। এখন থেকে আমি বলছি, এটা আগস্ট মাস চলছে, এই আগস্ট মাসে তোমরা টাকাটা পাবে না। আশা রাখছি সেপ্টেম্বরের 5 তারিখ শিক্ষক দিবসের দিনই হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন এই প্রথমবারের জন্য ক্লাস 11 এবং ক্লাস 12 উভয় ক্লাসই তোমরা ট্যাবের জন্য 10,000 টাকা পাবে। এবং 5 সেপ্টেম্বর থেকে যদি দেওয়া শুরু হয়, তাহলে তার 2-3 দিনের মধ্যে তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে। তাহলে পুজোর আগে তোমাদের সমস্ত ফোন সমস্ত কিছু সব চলে আসবে। তবে এইটা কিন্তু কখনো মাথায় রেখো না যে তুমি এটা শখ বিলাসিতার কাজে লাগাবে, এটা পড়াশোনার কাজে লাগানোর জন্য কিন্তু এই ট্যাবের টাকাটা দেওয়া হচ্ছে। কাজেই তোমরা কিন্তু সেই টাকা দিয়ে যে ফোনটি কিনবে বা ট্যাব কিনবে, সেটা কিন্তু একটু যত্ন সহকারে রাখবে, রাফ ইউজ কম করবে, ইউজ করবে শুধুমাত্র পড়াশোনাতে। আর শুধু তাতে বুধ হয়ে গেলে কিন্তু পড়াশোনার ক্ষতি হবে। আর ইতিমধ্যে কিন্তু উচ্চশিক্ষা সংসদের সভাপতি কিন্তু জানিয়েছেন স্কুলে স্কুলে নোটিশ পাঠানো হবে, স্কুলে যাতে তুমি ফোন বা ট্যাব না নিয়ে যেতে পারো, স্কুলে পড়ার টাইমে যাতে সেটি ব্যবহার করতে না পারো, তার জন্য কিন্তু কড়া নির্দেশিকা জারি হবে। আর স্কুলে যদি তোমার ট্যাব বা মোবাইল পায়, তাহলে কিন্তু স্কুল সেগুলো কিন্তু ফেরত দেবে না, সেগুলো তাদের কাছে রেখে দেবে। কাজে তুমি যেন সেই রকম ভুল করো না। আর স্কুলে স্কুলে নোটিফিকেশন জারি করতে হবে, নোটিশ ঝুলিয়ে দিতে হবে যে কেউ স্কুলে ফোন নিয়ে আসবে না। তোমরা তোমাদের অবসর টাইমে বাড়িতে যে সময় পড়াশোনা থাকবে না, একটু বিশ্রাম বা একটু খাওয়ার টাইমের পরে, সেই সময়গুলো তুমি কাজে লাগাবে, যাতে তুমি অনলাইন ক্লাসেস করো কিংবা তার থেকে তথ্য নাও, যা কিছু ফোন থেকে বা ট্যাব থেকে, তখন সেটা কাজে লাগাবে। তাহলে আমি কি সব উত্তর দিতে পেরেছি? টোটালটা আমি জানাতে পারলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর তোমাদের যারা মাধ্যমিক দেবে 2025, যারা উচ্চ মাধ্যমিক দেবে 2025, প্রত্যেকের জন্য খুব তাড়াতাড়ি আমি মোটামুটি 7-8 তারিখ থেকে পরপর পরপর স্টার্ট করে যাব এই মাসে, যে প্রত্যেকটা বিষয়ের ছোট ছোট পার্ট করে সাজেশন দেওয়া। সেই জায়গা থেকে বাংলা, ইতিহাস, ভূগোলের সাজেশন পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। তোমার যদি কোনো দাবি থাকে, কোনো চাহিদা থাকে, কোনো কিছুর উত্তর জানতে ইচ্ছে হয়, অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ করো বা এখানে কমেন্টসে লিখে দিও। আমি চেষ্টা করব তোমার সেই দাবি মেটানোর। তো কেমন লাগছে ভিডিও একটু জানিও। আর এই কদিন যে বৃষ্টি প্রচন্ড, বাড়িতে বসে ঠিকঠাক পড়াশোনা করলে তো? পড়াশোনার বাইরে আর কি কি করেছো সেগুলো কিন্তু জানাতে ভুলো না।